তম হৃদয়া হ্যাঁ একটু বসাত থাকুক। সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আজ হচ্ছে সোমবার, বর তো বাড়িতে নেই। তো দেখো সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি। তো একটা আমার ইচ্ছে পূরণ হয়েছে। তো এখন যাব একটু মন্দিরে যাব পুজো দিতে। ঘরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে। এখন বাজে 11:15 আর বাইরের ওয়েদারটা এতটাই পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এখন বাজে ভোর 4টে কি 5টা, পুরো অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, আমি কিছুদিন কি 1 মাস আগেই আমি বাবা ভোলানাথকে একটা মানত করেছিলাম, সেটা আমার পূর্ণ হয়েছে বলে আমি ঠাকুরের জন্য একটা, এই যে এটাই মানত করেছিলাম, চোখ, ঠিক আছে, ত্রিনয়ন বলে মনে হয়, না চোখ বলে, যাই হোক। তো এটাই আমি ঠাকুরকে দিব। তো সেই জন্য একটা আমি দেখো একদম পুরো ধোয়া, মানে নতুনই আজকে পরলাম এই কুর্তিটা। তিনটে কুর্তি এনে দিয়েছিল বর, তো তার মধ্যে দুটো পরা হয়ে গেছে, আজকে এটা পরলাম। ফোন করলাম, দিয়ে আসলো। চান করতাম না তাই করলাম না তাই। তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। কি সুন্দর লাগছে না? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বাবা এবার লম্বা করে দে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাবো। এখানে দাঁড়াবো, একটা ছোট এখানে দাঁড়াবো, বর তো বাড়িতে নেই, আর তাড়াহুড়ো করে রান্না করারও কোনো প্রয়োজন নেই। আর বাড়িতে না থাকলেই সুযোগ, কি বলো তো, বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে একদমই কাছে শ্বশুর বাড়ির থেকে, তো মন্দির থেকেই কিন্তু এখানে চলে এসেছি। আর মা আজকে রান্না করেছে বাঁধাকপির ঘন্ট, রায়ের শাক, আলু দিয়ে পেঁয়াজ কলিতে ভাজা, ডালটা বসিয়েছে। তো খিদেতে পুরো পেটের মধ্যে আমার মানে ইঁদুর না খিচুড়ি বলে না, দৌড় মারছে, সেই রকমটা হয়েছে। আমার ছেলেকে ভাত দিয়েছে, দেখো খাবে না, ওর নাকি এসব পছন্দ হয় না। তো মাছ করলেও মাছ খেতে চাই না, ওর আবার অন্য রকম খাবার। তো খিদের সময় দেখো আমার মনে হচ্ছে যে আমি কি অমৃত খাচ্ছি, গরম গরম ভাত, মায়ের হাতের শাক সবজি, জাস্ট অসাধারণ। তো মা বললো যে দাঁড়া, আজকে আর রান্না করতে হবে না বাড়িতে গিয়ে, তো শ্বশুরের খাবারটাও নিয়ে যা, বাড়িতে গিয়ে একটু রেস্ট নে। আমি বললাম ঠিক আছে। তো এখানে ডাল হচ্ছে, মুগ ডাল। তো আজকে নিরামিষই খেলাম এই বেলাটা। রিঙ্কি গেছিল তারাপীঠ, পুজো দিতে দিয়ে ভোরে কটার সময় গেছিলিস? তো এই যে পুজো দিয়ে প্রসাদ দিতে এসছে। হ্যাঁ একটু প্রসাদ থাকুক। দিদার বাড়িতে মানে খেলাতে ঠিক মতো খাই না, এসে নাক ডাক। তোর মাসি ওর জন্য তারাপীঠ থেকে একটা বালাই খাওয়া জিনিস না, এখন পড়াবে। দেখ মাসি এসেছে। কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ শ্বশুরের। তো আজকে দোকানে যাইনি, মাঝে মধ্যে দোকানে যাচ্ছে না। আর আমার ছেলে দিদার বাড়িতে থাকছে, এখন তো স্কুল ছুটি। তো বারবার বলছে রিককে বাড়িতে রাখো, আমার শরীরটা ভীষণ খারাপ। তো আমরা একটু টেনশনে আছি, কি হয় না হয়। অনেক বয়স হয়ে গেছে ধরো,
তো সেই জন্য কোথাও যেতেও পারছি না, মানে যে ছেলের এখন স্কুল ছুটি, যে কোথাও ঘুরতে যাবো, তো আমার বর যাচ্ছে, আমাকে বলছে চলো চলো, কিন্তু আমি তো বুঝতে পারছি যে বাড়ির থেকে বেরোলে বয়স্ক মানুষের কী হবে, তো সেই জন্য আমার বরকে বলছি না না আমার না ইচ্ছে করছে না যেতে। এবার ঘুরতে যেতে কার না ইচ্ছে করে বলো। এনা চা। তোমার বাবা আজকে কি বলবো তোমাদেরকে, দিদার বাড়িতে শুধু সকালবেলায় 2টো ম্যাগি খেয়েছে, আর দিদার বাড়িতে ভাতই খায়নি, খেলার নেশাতে। সন্ধ্যার সময় বাড়িতে এসে আমার কোলের মধ্যে শুয়ে সে নাক ডাকছিল ঘুম, আর এই উঠলো 9:15-তে। তো কিছু অর্ডার করে ভাবলাম যে রাখি, তো বললো কী খাবি, আমি বললাম কী খাবি, বললো বিরিয়ানি অর্ডার করো। তো ওর আর আমার জন্য বিরিয়ানি নিয়েছি, আর এখানে তরকারি নিয়েছি। ও দাদুকে যে ময়দা আনালাম, রুটি করে দিব। আর ওর বাবা তো আসবে 10টা-11টার সময় ঢুকবে, কি 11:30 বাজতে পারে। তো বাবা আবার এসে ভাবছি ওই গভীর রাতে এসে না বলে এটা রান্না করো সেটা রান্না করো, ঠান্ডার মধ্যে ভালো লাগে না, একবার লেপের মধ্যে শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না। আমি আর আমার ছেলে তো বিরিয়ানি খাবো, আর আমার শ্বশুর আবার ওইসব পছন্দ করে না, প্লেন রুটিটাই পছন্দ করে। আর যা ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে না রান্নাঘরে ঢুকতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটের মধ্যে আরাম করে শুয়ে থাকি। কিন্তু তরকারি করবো না, তরকারি করতে ইচ্ছা করছিল না। তো যখন বিরিয়ানি অর্ডার করেছিলাম তখন কিন্তু আমি তরকাটাও অর্ডার করে দিয়েছিলাম। তো এখন রুটি করে দিচ্ছি, তরকা দিয়ে দেবো। দেখাও খেলনা এনেছে, এটা কি খেলনা পাওয়ার বাচ্চা? পারবি এটা মিলাতে? মিলানে দেয় সব পাওয়া যায় না। এইটা পাবো না, চারকোনা বাবা, এইটা পাবো না, চারকোনা বাবা, এটা দিলে ইচ্ছা করে, এটা দিলে ইচ্ছা করে। 5টার সময় খেলনা ও দাদু বলে যে বাড়ি যেতে হবে, একটা রুম নিয়ে আমরা কল্যাণীতে চল। তো দেখো বর এসেছে ভোরবেলায়, বাড়ি ঢুকে গেছে মন্দারমণি থেকে। তো আমার জন্য আর ছেলের জন্য বিরিয়ানি এনেছে, তারপরে মাছ কাঁকড়া ফাঁকড়া সবই এনেছে। তো সকালবেলায় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, যে এর মধ্যে কী কী মাছ আর কাঁকড়া আছে। তো চলো আজকের মতো তাহলে শেষ করছি।